ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু ব্লগস। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কে এসেছে, দেখো অনু এসেছে। তো ওর কলেজে আজকে প্রোগ্রাম আছে, তো আমার কাছে মেকআপ করতে এসেছে। সেই মেকআপের ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটি দেখার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে যার মেকআপ করছে তার নাম হচ্ছে অনু, আর ও দাউনহাট কলেজে পড়ে। আজকে দাউনহাট কলেজের প্রোগ্রাম আছে, আর এর জন্যই ও আমার কাছে রেডি হতে চলে এসেছে। ও এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছে, তাই আর ক্লিনজারটা করলাম না। সোজা আমি অ্যাপ্লাই করে দিলাম টোনার অ্যাপ্লাই করার পর এখন আমি একটা ডার্মাডিউয়ের ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করছি। এই ক্রিমটা নর্মালি আমি বাড়িতে সবসময় ব্যবহার করি, আর আমার ছেলেও এটা আমার, আর ও ডার্মাডিউয়ের ক্রিমই ব্যবহার করে। তো ডার্মাডিউয়ের ক্রিমটা অ্যাপ্লাই করছি, আর ওকে বলে নিয়েছিলাম যে ও এই ক্রিমটা ইউজ করবে কি না, কারণ আমার কাছে আরও 2-3 রকমের ক্রিম ছিল ময়শ্চারাইজিং। তো ও বললো সব ক্রিমই আমার শ্যুট করে, তুমি অ্যাপ্লাই করতে পারো। তাই আমি আর এটাই করে দিলাম, কারণ এই ক্রিমটা গরমের মধ্যে খুব ভালো লাগে আর কি। হালকা, অতটা মুখ ঘামেও না, আবার ময়শ্চারাইজিংয়ের ভালো কাজ করে। তাই এই ক্রিমটাই আমি ইউজ করলাম। আর যে কোনো প্রোগ্রামেই ও আমার কাছে আছে সাজতে। তো আজকে ওর কলেজে প্রোগ্রাম জন্য ও আমাকে কালকে সকালবেলা ফোন করে বলেছিল যে আজকে আমি ফ্রি থাকবো কি না, তাই সাজতে আসবে। বলছিলাম যে ফ্রি থাকবো, এসো। তো তাই চলে এসছে। বন্ধুরা, আমি এখন অ্যাপ্লাই করছি আইব্রো। তো একটা আমি নর্মাল আইব্রো পেন্সিল নিয়েই ব্যবহার করছি, কারণ ওর হালকা লুক চাই। তো যেহেতু দিনের বেলা প্রোগ্রামটা, তাই ও খুব একটা হ্যাভি মেকআপ করবে না। ও আমাকে বলছে নর্মাল হালকা মেকআপ করবে, তাই আমি আইব্রো পেন্সিলটাই ব্যবহার করছি। এখানে জেল লাইনার ব্যবহার করছি না, আর জেল লাইনারটা বেশি ডার্ক হয়ে যায়, তাই দিনের বেলা বেশি ডার্ক অতটা ভালোও লাগবে না, তাই আইব্রো পেন্সিলটাই ব্যবহার করছি। আর সবাই সবটা পছন্দ করে না, আর দিনের বেলা হ্যাভি মেকআপটাও ভালো লাগে না। তো ও একদমই সিম্পল চাচ্ছিল, তাই ভাবলাম যে আমি আইব্রো পেন্সিলটাই ব্যবহার করি। আর আমার যে পার্লারটা দেখছো, এটা আমার ঘরের মধ্যে ছোট একটা পার্লার খুলেছি, কারণ কাজটা আমার জানা ছিল, কাজটা আমি শিখেছিলাম। কিন্তু বিয়ের আগেও তো কাজ করা হয়নি, বিয়ের পরেও কাজ করা হয়নি। তো আমার ছেলে হওয়ার ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই 1 বছর হলো আমি পার্লারটা খুলেছি। ভেবেছিলাম যে বাড়িতে বসে বাড়ির সংসারে সব কাজকর্ম করে যদি 2-1 টাকা আমার নিজের হাত খরচাটা বের হয়, তাহলেই না অনেক। তাই আমি ছোট্ট মোটো একটা পার্লার খুলেছি বাড়িতেই। কারণ কি বলো তো, বাইরে দোকান ভাড়া নিয়ে কাজ পার্লার খুলবো, তারপর এদিকে সংসার, এদিকে বাচ্চার পড়াশোনা, আর আমি পার্লারে টাইম দিতে পারবো না। বাইরে যদি আমি পার্লারটা খুলতাম, তাহলে আমার সারাক্ষণ সকালের বেলায় বেরিয়ে যেতে লাগতো, রাতে আসতে হতো। তাই আমি আর বাইরে পার্লারটা খুলিনি। তো সংসার সমস্ত কাজকর্ম করে বাচ্চার পড়াশোনা, স্কুল সব কিছু মিলিয়ে বাড়িতে যেই ফাঁকা সময়টা পাই আর কি, সেই সময়টা আর কি পার্লারের কাজে লাগে। এখন আমি আইব্রোটা শেভ করে নিচ্ছি। তো আইব্রোটা শেভ করার জন্য আমি এখানে কনসিলার ব্যবহার করছি না, কারণ ও একদমই হালকা মেকআপ চাচ্ছিল। তাই আমি ফাউন্ডেশন দিয়েই আইব্রোটা আমি শেভ করে নিচ্ছি। একটা আইব্রো প্রায় মোটামুটি শেভ হয়েই এসেছে, আর আমি এখানে একটা ফ্ল্যাট আই ব্রাশ নিয়ে নিয়েছি আই মেকআপের জন্য। তো ফ্ল্যাট আই ব্রাশটা দিয়েই আমি হালকা হালকা এক্সট্রা মেকআপগুলো যে আছে সেগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো একটা আইব্রো শেভ হয়ে গেছে, এখন আমি পাশেরটা করছি। তো দেখো, একদম হালকা হাতে করতে হবে, যাতে আইব্রোটার তোমরা যদি কনসিলার দিয়ে করো, তাহলে কনসিলারটা দেখবে যাতে আইব্রোটা লেগে না যায়। একদম পারফেক্ট শেপটা দিতে হবে, যাতে খুব সুন্দর একটা শেপ চলে আসে, আর দেখতেও খুব ভালো লাগে। আর একটু এদিক ওদিক লেগে গেলেই একদম নষ্ট হয়ে যাবে, আবার তোমার নতুন করে করতে হবে। তাই আমি এই আইব্রোটা খুব হালকাভাবে করতে হচ্ছে। আর এখন মেকআপটা এতটাই চলছে যে কি আর বলি, মেকআপ ছাড়া তো ভাবাই যায় না কোনো কথা। কোনো একটা বিয়ে পার্টি, ওকেশন বা সব সময় হালকা মেকআপটা তো লাগবেই। মেকআপ ছাড়া আজকাল চলাই যাচ্ছে না। যাই হোক, তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেক কিছুই শিখতে পারবে, আর নিজেরাও ট্রাই করতে পারবে।
নিজেরা ট্রাই করে দেখো, হয়ে যাবে। আর আমি যে মেকআপগুলো করি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কয়েকদিন থেকে, তো এই মেকআপগুলোর প্রোডাক্টগুলো নর্মাল মেকআপ, ঠিক আছে, নর্মাল মেকআপ প্রোডাক্ট, কোনো হাই রেঞ্জের মেকআপ প্রোডাক্ট নয়। আর আমি একমাত্র ব্রাইডাল যখন করি তখনই মানে ভালো মেকআপ প্রোডাক্টগুলো ব্যবহার করি। আর নর্মাল মানে অল্প সময়ের জন্য আমি সব সময় যেই মেকআপগুলো করি সেগুলো খুব কম রেঞ্জের, তাই তাই কী হয় বলো তো, মানে সবাই করতেও চায়, কারণ যখন বাজেটটা কম থাকবে দেখবে সবাই মেকআপটা করতে চাইবে। আর যখন তোমার বাজেটটা খুব বেশি হয়ে যাবে তখন তো সবাই করবে না, একমাত্র পুরো কোনো হাইফাই ওকেশনেই করবে। তো নর্মাল যখন মেকআপ করবে, নর্মাল প্রোডাক্ট দিয়েও দেখবে কত সুন্দর ভালো মেকআপ হয়ে যায়, যদি মন থেকে করতে চাও আর তোমার চেষ্টা বা ইচ্ছা দুটোই থাকে। আর এখানে আমি দেখো ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি একটা মেকআপ ব্রাশ দিয়ে, তারপর ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমাকে আগে বুঝতে হবে যে পুরো মুখটা যাতে মানে সমানভাবে ব্লেন্ড হয়, কারণ এখানে একটু ওখানে একটু একটা ছাকড়া ভাব হয়ে গেলে দেখতে খারাপ লাগে। তাই দেখো আমি হালকা ব্লেন্ড দিয়ে সব মানে পুরো মুখটাকে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর যেই জায়গাগুলোতে একটু মনে হচ্ছে যে এখানে মেকআপটা বসেনি, তো সেই জায়গাগুলোতে আবার আমি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো আমার মুখের মেকআপ ব্লেন্ডিং হয়ে গেছে, দেখো মুখের মেকআপ ব্লেন্ডিং করাটা যতটা দরকার ততটাই গলা আর ঘাড়টা করতে হবে, কারণ কি বলো তো, মুখের সঙ্গে তা না হলে গলাটা ম্যাচ করবে না, মুখটা এক্সট্রা এক্সট্রা লাগবে, যে এক্সট্রা মেকআপ করেছে পুরো উগ্র লাগছে সেটা না। তুমি যতটাই হালকা মেকআপ করো না কেন, তুমি মুখে যেরকম মেকআপটা করতে হবে তোমার গলাতেও আর পিঠে গলাতে ঘাড়ে মানে সব জায়গাটাতেই করতে হবে। তাই আমি দেখো লম্বা একটা দাগ টেনে নিয়েছি ফাউন্ডেশন দিয়ে, তারপর হালকা হাতে টেনে টেনে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আমি গলাতে না অনেকটাই ঘেমে যাচ্ছে গরমের দিন, তাই খুব একটা ব্লেন্ড করতে হলো না, হালকাভাবে অল্পতেই হয়ে গেল। তো গলা হয়ে গেছে, গলার এখন দেখো কানের পেছনগুলো, কানে ও জায়গাগুলো, তোমার কানটা যতটাই মানে ফর্সা হোক না কেন মুখের থেকে, তবুও মানে মেকআপের একটা গ্লো আসে আর নর্মাল ফর্সার একটা গ্লো আসে। তো আমি হালকা করে নিচ্ছি, ঘাটটাতেও আমি হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মোটামুটি আমার হয়ে গেছে ফাউন্ডেশন লাগানো। তো এখন আমি ব্যবহার করব কন্ট্যুর। তো বন্ধুরা মেকআপ করার পর কন্ট্যুর ব্যবহার করব না সেটা তো হয় না, কন্ট্যুরটা তো করতেই হবে, কারণ নাকটাকে চোখা করার জন্য। আর আমরা কন্ট্যুরটা কেন ব্যবহার করি, নাকটাকে চোখা করার জন্য আর নিজের ফেসটাকে একটু স্লিম করার জন্য। তাই আমি আগে নাকেই ব্যবহার করছি কন্ট্যুরটা। আমি এখানে ডিপ ব্রাউন কালারের মানে ক্রিম কন্ট্যুর নিয়ে নিচ্ছি। তো কন্ট্যুর প্যালেট, এটা ক্রিম কন্ট্যুরের প্যালেট দেখো আমি ব্যবহার করছি গালের সাইডে, নাকে, আর মানে কপালেও একটু করব, যেখানে মানে চুলটা হালকা লাগছিল, তো মেকআপটা বেশি এক্সট্রা লাগছিল, তো সেই জায়গাটাতেও একটু কন্ট্রোল করে নিব। তো যেহেতু হালকা মেকআপ, তো ডিপ কন্ট্রোল আমার দরকার হবে না এখানে, তো আমি হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছি। মেকআপ ব্রাশ দিয়ে কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর এখন দেখো একটা ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ড না করলে তো সেটা ঠিকভাবে বসবে না, ঠিকভাবে না বসলে মেকআপ বুঝতেই পারো কেমন লাগবে। তাই আমি হালকা হাত দিয়ে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর যতক্ষণ একদম ফ্রেশভাবে কন্ট্রোলটা না হবে ততক্ষণ তো ব্লেন্ড করতেই হবে। আর এটা লক্ষ্য রাখবে যে কন্ট্রোল করার সময় তোমার কন্ট্রোল করে ব্লেন্ড করে পুরো মুছে দিলে সেটা হবে না, কারণ পুরো মুছে দিলে তো কন্ট্রোলটা বোঝাই যাবে না, কন্ট্রোল করা না করা সমান ব্যাপার। তাই কন্ট্রোলটা যাতে হালকা বোঝা যায় সেভাবেই মেকআপটা করতে হবে। এখানে কন্ট্যুরটাও প্রায় হয়ে এলো, এখন আমি ব্যবহার করবো লুজ পাউডার। তো তোমরা কম্প্যাক্ট পাউডারটাও ব্যবহার করতে পারো। কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করলে কি হয় বলো তো, আমার তো খুব একটা ভালো লাগে না কম্প্যাক্টটা, তো আমি লুজ পাউডারটা মেকআপের সময় বেশি ব্যবহার করি। তাই এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট টোনের একটা লুজ পাউডার। তো আমি মেকআপ ব্রাশ দিয়ে চোখের নিচটাতে করে নেব, কারণ আমার এখনও আই মেকআপ হয়নি, তো আই শ্যাডোর মানে কালারগুলো পড়ে যাবে। তো তাই আমি হাতে একটা মেকআপ ব্রাশ নিয়ে আমি চোখের নিচে, নাকে, যেখানে আমি মানে ফাউন্ডেশন ব্যবহার করেছি, ফাউন্ডেশনটাকে সেট করার জন্য কম্প্যাক্টটা ব্যবহার করছি।
তো বন্ধুরা দেখো কম্প্যাক্টটা আমার হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি আইশ্যাডো। তো এখানে কয়েকটা মাত্র 14টা কালারের আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি। তো আমি উপরে চোখের উপরটাতে হালকা আমি এক কালারেরই মানে আজকে আই মেকআপ করবো। আজকে আমি কাট ক্রিজ করবো না, তো গ্লিটার শেডও করবো না, আমি হালকা মানে একটা কালারেরই আইশ্যাডো করবো। তো এখানে হালকা আমি অরেঞ্জ কালারের আইশ্যাডোটা নিয়ে নিয়েছি। তারপর তার উপরে একটু সিলভার কালারের হাইলাইটার ইউজ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি আই মেকআপ করছি। আই মেকআপের জন্য একটা আই মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছি আর অরেঞ্জ কালারের আইশ্যাডো। তো আমি হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপের সময় ব্লেন্ডটা মাস্ট, ব্লেন্ডটা তো লাগবেই, কারণ আই মেকআপের সময় আইশ্যাডোটা ব্লেন্ড ভালো করে না করলে খুব খারাপ লাগে দেখতে। তাই আমি ব্লেন্ডটা খুব ভালোভাবে করে নিচ্ছি। তো একটু একটু করে নিচ্ছি, মানে আইশ্যাডোটা আবার ব্লেন্ড করছি। এইভাবেই করতে হবে হালকা হাতে, কারণ একবারে যদি আইশ্যাডোটা আমি নিয়ে নিই এক জায়গায় কালারটা বসে যাবে। যতই ব্লেন্ড করি না কেন তো পুরো চোখটা একরকম হবে না। তাই আমি হালকা হালকা অল্প অল্প করে নিয়ে পুরো চোখটাতেই ব্লেন্ড করে নিচ্ছিলাম আইশ্যাডোটা। তো বন্ধুরা মোটামুটি আমার হয়েই গেছে আই মেকআপ। তো আমি এখন করে নেব হাইলাইটার। তো আইশ্যাডো প্যালেটেই আমার একটা সিলভার কালারের হাইলাইটার ছিল, খুব ভালো মানে পিগমেন্টেশন। তাই আমি ওই হাইলাইটারটাই ব্যবহার করছি। দেখো আমি আঙুলের সাহায্যে মানে চোখের উপরটাতে হালকা গ্লিটার মানে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি, গ্লিটার না সরি হাইলাইটার। তো মোটামুটি দেখো দুটো চোখে সমানভাবে আমি আঙুলের সাহায্যে হাইলাইটারটা লাগিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার হাইলাইটার ব্যবহার করা হয়ে গেছে। তো এখন আমি ব্যবহার করব আইলাইনার। তো আইলাইনারের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমির লিকুইড আইলাইনার। তো বন্ধুরা চোখটা হালকা একটু টান টান করবো, তাই লাইনারটা হালকা হাতে মানে লাগিয়ে নিচ্ছি। দেখো একটানে করছি না, যতটা আমার মানে যেইভাবে প্রয়োজন সেভাবেই লাইনারটা করে নিচ্ছি। তো পুরো মোটাও করব না, পুরো হালকা চিকনও করব না, একদম একটা মিডিয়াম শেপ দিব। তাই আমি দেখো আর চোখের নিচে দিব আমি জেল লাইনার। তো গরমের মধ্যে তো আমি এখন যদি কাজল ব্যবহার করি ছড়িয়ে যাবে, তাই আমি জেল লাইনারটা চোখের নিচে দিব। দেখো অর্ণব এখানে কি দুষ্টামি করছে। তো অনুর মানে ঘড়ি এনেছিল, আমার বিছানায় রেখেছিল, ঘড়িটা নিয়ে ও পরে ফেলেছে। তো পরে বলছে এই ঘড়িটা ওকে আর দেবে না। তাই অনুও বলছে যে তোর বাড়িতে এখন আমি আসছি, তাহলে এই বাড়িটাও আমার হয়ে গেছে, এই বাড়িতেও আমি দিব না। দেখো দুজনে তর্কাতর্কি চললো এতক্ষণ। তো বারবার অনু ঘড়িটা চাচ্ছে, দিচ্ছেই না। তো অনেক চাওয়ার পর এখন দিয়ে দিল। বন্ধুরা এখানে আমি চোখের নিচে ব্যবহার করছি জেল লাইনার। তো দেখো হালকা একটা শেপ দিয়ে দিয়েছি চিকন করে। তো খুব একটা মোটা করিনি, মিডিয়াম মানে একদম হালকা চিকনও করিনি, একদম মোটাও করিনি, মিডিয়াম শেপে রেখেছি। আর এখন আমি ব্যবহার করছি ব্লাশার। তো হালকা পিঙ্ক ব্যবহার করব এখানেও, যেহেতু মেকআপটাই হালকা তো সব কিছুই হালকা হালকাই মেকআপ করছি। তো বন্ধুরা এখন আমি ব্যবহার করছি হাইলাইটার। এই হাইলাইটারটা হচ্ছে সুইস বিউটির। তো সুইস বিউটির হাইলাইটটা সত্যিই খুব ভালো, খুব পিগমেন্টেড। তাই আমি একটা ব্রাশের সাহায্যে আমি হাইলাইটটা ব্যবহার করে নিচ্ছি। এখানে হাইলাইটার ব্যবহার করতে গিয়ে আমি একটা বিশাল ভুল করে ফেলেছি। তাই দেখো আবার কম্প্যাক্ট ব্যবহার করছি, কারণ আমি যেই ব্রাশটা দিয়ে হাইলাইট করছিলাম প্রথমে, তো সেই ব্রাশটাতে
ব্লু কালারের আইশ্যাডো লাগানো ছিল, কারণ এর আগে জন্মাষ্টমী ছিল, সেদিন আমি আমার ছেলেকে একটু কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলাম, ওর খুব সাজার শখ ছিল। তো কৃষ্ণ সাজাতে গিয়ে ওই মেকআপ ব্রাশটা ব্যবহার করেছিলাম, মানে ব্লু কালারের আইশ্যাডো ছিল ওটাতে। তারপর মেকআপ ব্রাশটা ধুতে আমি ভুলে গেছি, আর ধুতে ভুলে যাওয়ার পরে মানে মেকআপ বক্সে রেখে দিয়েছি, আমি আর ঠিকভাবে চেক করিনি, তাই একদম নাকটা পুরো নীল হয়ে গেছিলো। সেই নাকটা আবার ঠিক করার জন্য আমি ওখানে কম্প্যাক্ট ব্রাশে করে একটু কম্প্যাক্ট পাউডার নিয়ে আবার মানে লাগিয়ে নিয়েছিলাম, তারপর মোটামুটি ঠিক হয়ে গেছে। তারপরে আবার হাইলাইটার ব্যবহার করেছি। দেখো মোটামুটি কমপ্লিট। এখন চোখটা এখনও কমপ্লিট হয়নি, চোখের নিচের জেল লাইনারটা একটু মানে আমার কম কম লাগছিলো, তাই আবার একটু ডার্ক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখো একটা হালকা চিকন লাইনার ব্রাশের সাহায্যে আমি মানে জেল লাইনারটা ব্যবহার করছি। আর ও বলছে একটু মানে হালকা করে করে দাও, তা না হলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তো জল বের হয়নি, বের হতে নিয়েছিল। তারপর আর কি হালকা হালকাভাবে চোখের নিচেও আমি জেল লাইনারটা কাজল হিসাবে ব্যবহার করলাম। আর এখানে লোয়ার ল্যাশে কাজল ব্যবহার করার পর অরেঞ্জ কালারে হালকা একটা আইশ্যাডো আমি আবার লাগিয়ে নিলাম। মোটামুটি মুখের মেকআপটা হয়ে গেছে, কিন্তু কিছু একটা বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেছে বলো তো? হ্যাঁ বন্ধুরা, লিপস্টিক। তো লিপস্টিক না দিলে তো মেকআপ সম্পূর্ণ কখনোই হয় না, কারণ আমাদের সব মেয়েদেরই লিপস্টিকটা এতটাই পছন্দ যে বলার বাইরে। মেকআপ না করলেও চলবে, লিপস্টিকটা তো লাগাতেই হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা এলিটিনের চেরি কালারের লিপস্টিক নিয়ে নিচ্ছি, যে লিপস্টিকটা এখন আমার খুবই পছন্দ। আগে ল্যাকমির লিপস্টিক একটা খুব লিকুইড লিপস্টিকটা খুব পছন্দের ছিল, তো এখন এত কম প্রাইসে মানে এত ভালো লিপস্টিকটা মানে কি আর বলবো, খুবই পছন্দের আমার। তো আমি এই এলিটিনের লিপস্টিকটা এখন খুব ব্যবহার করছি। তো এই লিপস্টিকটার দাম মাত্র 120 টাকা, আর লিপস্টিকটা পিগমেন্টেড এতটাই ভালো কি আর বলবো। লিপস্টিকটা লাগানোর পর তোমার মনেই হবে না যে তুমি কিছু লাগিয়েছো। আর মোট কথা কি বলো তো, লিপস্টিকটা মানে পুরো 12 ঘন্টা তো কোনো ব্যাপারই না, তুমি ঠিকভাবে যদি মানে রাখতে চাও তুমি রাখতে পারবে পুরো 12 ঘন্টা, সারাটা দিন। দেখো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। তো আমি একটা জিনিস ভুলে গেছিলাম, কি বলো? মাস্কারা। হ্যাঁ বন্ধুরা, মাস্কারা লাগানোতে মানে মাস্কারাটা লাগানোর কথা আমি ভুলে গেছিলাম, তারপর মনে হলো। তো সবার শেষে আমি মাস্কারাটা ব্যবহার করি। তো মাস্কারাটা কী হয় বলো তো, একদম হালকাভাবে লাগাতে হয়, তা না হলে একটু এদিক ওদিক হলে মুখের মেকআপ পুরোটাই শেষ হয়ে যাবে। চোখের নিচে যদি একটু লেগে যায় তাহলে তো মেকআপটাই শেষ। তাই আমি মাস্কারাটা একদম হালকা হালকাভাবে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। তো মুখের মেকআপ এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এলাম চুলে। তো চুলটা আমি কি করব, সামনে একটা হালকা পপ করে পেছনে খোপা করে দেবো আর কি। তো সেটাই যাচ্ছে। তো বলছে মাঝখানে সিঁথি করে তো অনেক চুল বেঁধেছি, এখন আজকে পপ করে দাও। তো পপ করেই আমি পেছনে খোপা করে দিব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চুল বাঁধাটা কেমন হলো একটু জানিও। বন্ধুরা এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো, দেরি হচ্ছিল না ঠিক, সরি। তো বন্ধুরা মোটামুটি দেখো একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। খোপা করাটা আমি দেখাতে পারিনি, পেছনের শ্যুটটা হয়নি। তো বন্ধুরা